আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইফোন 6। এটি কিন্তু আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এখন হেলো মোড অবস্থায় আছে। হেলো মোড কখন আসে? আমরা যখন একটি আইফোন ব্যবহারকারী বা আইফোন ইউজার যারা আছে, তখন আইফোনটি যখন আমরা নতুন কিনি, সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য আমাদের একটি অ্যাপল আইডি খুলে নিতে হয়। অ্যাপল আইডি খোলার পরে দেখা যাচ্ছে তারপরে আমরা অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে পারি। অ্যাপ আমাদের এসেনশিয়াল বা প্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপস ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে দীর্ঘদিন আমাদের অ্যাপল আইডি যেটি খুলেছিলাম, অথবা দীর্ঘদিন অ্যাপল আইডি ইউজ না করার কারণে, পাসওয়ার্ড ইউজ না করার কারণে আমরা অ্যাপল আইডি ভুলে যাই, অথবা ইউজারটিও ভুলে যাই যে কোন ইউজার দিয়ে আমরা অ্যাপল আইডি খুলেছিলাম সেই ইউজারটি ভুলে যায়, অথবা অ্যাপল আইডি পাসওয়ার্ড ভুলে যায়। অনেকের ইউজার মনে থাকলেও পাসওয়ার্ড ভুলে যায়। সেক্ষেত্রে যখন আমরা ফোনটিতে উপরে পাসকোড দিই, পাসকোড দেওয়ার পরে কম্পিউটারে ফ্লাশ করার পরে, অথবা যদি অনেকে আমরা সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করার জন্য অন্য কারো থার্ড পার্টি বা সেকেন্ড পার্টির কারো কাছে বিক্রি করার জন্য আমাদের ফোনটিকে ইরেজ করে ফেলি বা ফরম্যাট করে ফেলি, আমাদের ব্যক্তিগত ডকুমেন্ট যেন আরেকজনের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আমরা ফোনটি যখন সেকেন্ড হ্যান্ড হিসেবে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের কাছে বিক্রি করে আমাদের ফোনটি ইরেজ করে তাকে হ্যান্ড ওভার করতে চাই, তখন দেখা যাচ্ছে ফোনটি অ্যাপল আইডি থাকার কারণে, লিঙ্ক থাকার কারণে, অথবা পাসওয়ার্ড অ্যাপল আইডি না জানার কারণে আমরা তখন অ্যাপল আইডি চাইলে আমরা দিতে পারি না। সেক্ষেত্রে ফোনটি কিন্তু আইক্লাউড লক হিসেবে আমরা জানি। এখন এমন আইক্লাউড লক যদি থাকে, সেক্ষেত্রে আমাদের টাকা পেমেন্ট করে আমাদের ফোনগুলো আনলক করতে হয়। চলুন আমরা চেষ্টা করি ফোনটি আনলক করার জন্য। আমরা ফোনটিকে আনলক করার জন্য আমাদের ম্যাকবুকের সাথে প্রথমে ফোনটিকে কানেক্ট করব। আমরা প্রথমে ফোনটিকে আনলক করার জন্য সফটওয়্যারটি ওপেন করব। এই যে আমরা সফটওয়্যারটি এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যার ক্লিক করলাম। সফটওয়্যারে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা ফোনটিকে ম্যাকবুকের সাথে আমাদের কানেক্ট করব। এই ম্যাকবুকের সাথে আমরা কানেক্ট করলাম। এই যে আমরা দেখতে পাবো এখানে অ্যাক্টিভ ডিভাইস চলে আসছে। আমরা এখানে অ্যাক্টিভ ডিভাইস কিন্তু চলে আসছে। অ্যাক্টিভ ডিভাইস চলে আসার সাথে সাথে আমরা এই যে আমাদের ফোনটি কিন্তু অ্যাক্টিভ ডিভাইস চলে আসছে। আমরা এখন কি করব? আমরা অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করব। এই যে আমাদের ফোনটি, আমরা এখন অ্যাক্টিভ ডিভাইসে আমরা ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভ ডিভাইস, আমরা এখন অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করলাম। আমাদের ফোনটি কিন্তু এখন অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করলাম। এখন আমাদের অলরেডি কিন্তু সাকসেসফুল অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা ক্লিক করার কিন্তু 5-6 সেকেন্ডের মধ্যে ফোনটি কিন্তু আনলক রিবুট নিয়েছে। রিবুট নেওয়ার পরে কিন্তু আমাদের ফোনটি আনলক কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের এখানে কিন্তু মেসেজ চলে আসে, সাকসেসফুলি অ্যাক্টিভেটেড আইডি ব্যাচ রিবুটিং। আমাদের ফোনটি কিন্তু রিবুট নিচ্ছে বা রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নিয়ে কিন্তু আমাদের ফোনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমাদের ফোনটি কিন্তু অ্যাক্টিভ হতে, যখন সফটওয়্যারে অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করব, 5-6 সেকেন্ডের মধ্যে আমাদের ফোনটি কিন্তু রিবুট নিয়ে চালু হইলেই আমাদের ফোনটি আনলক বা সিমটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি কিন্তু ডিসপ্লে চলে আসে, আমরা আনলক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরকম যাদের আইফোন 5s থেকে শুরু করে আপ টু 15 পর্যন্ত, আইফোন 15 পর্যন্ত এরকম লক থাকে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা চেষ্টা করবো আপনার ফোনটিকে আনলক করে দেওয়ার জন্য। এবং দেশ ও দেশের বাহিরে যারা থাকেন, তারা যদি আপনার আইফোনের লক সংক্রান্ত কাজ শিখতে চান, তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।